বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সামান্তরিক এবং রম্বসের মধ্যে মিল এবং অমিল সমূহ নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা শুরু করি। সামান্তরিক এবং রম্বস দুটি চিত্রের মাধ্যমে আমরা এখানে দেখাচ্ছি আপনাদের মিল সমূহ। কর্ণদ্বয় এদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এখানে যে দুটো কর্ণ আছে সামান্তরিকের এবং যে দুটো রম্বসের কর্ণ আছে এগুলো ছেদবিন্দুতে, অর্থাৎ এখানে এই ছেদবিন্দুতে এরা কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এখানে এটা যা এতটুকু, এখানে তা, এখানে এটা যা এখানে তা, অর্থাৎ এখানে এই কর্ণটা আমি যদি ধরি, এই কর্ণটা এখানে সমদ্বিভাগে ভাগ করছে, এটা যতটুকু এটা ততটুকু। এই কর্ণটা এখানে সমদ্বিভাগে ভাগ করছে, এটা যতটুকু এটা ততটুকু। এখানেও সেম, এটা যতটুকু এটা ততটুকু, এটা যতটুকু এটা ততটুকু, অর্থাৎ এখানে কর্ণদ্বয় ছেদবিন্দুতে কি হচ্ছে, সমদ্বিখণ্ডিত হচ্ছে। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটা আমরা জানি আগে থেকে। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই যে এটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান, এবং এগুলো সমান্তরাল, মানে এদের মাঝখানে দূরত্বটা কখনো একই, সবসময় একই থাকবে, কখনো কি হবে না, ভিন্ন হবে না। এটাই হলো সমান্তরালের বৈশিষ্ট্য। কোনো কোনোই সমকোণ নয়, অর্থাৎ এখানে কোনো কোনোই সমকোণ নয়, এখানেও কোনো কোনো কি নয়, সমকোণ নয়। কারণ এগুলো যদি সমকোণ হয়ে যায় তখন আয়ত হয়ে যায়, আর যদি রম্বসের ক্ষেত্রে সমকোণ হয়ে যায় তখন এগুলা বর্গে রূপান্তরিত হয়। কর্ণদ্বয় অসমান এবং উভয়ই চতুর্ভুজ, অর্থাৎ এখানে দুটো কর্ণ আছে এগুলো অসমান, এখানে দুটো কর্ণ আছে এগুলো অসমান। এটাও রম্বস সামান্তরিকের মধ্যে একটি মিল, এবং উভয়ই কি এখানে চতুর্ভুজ। অমিল সমূহ দেখুন বন্ধুরা, কর্ণদ্বয় এখানে দেখুন রম্বসের কর্ণগুলো ছেদবিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এবং এখানে ছেদবিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। কিন্তু সামান্তরিকের কর্ণগুলো ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হলেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না। সকল বাহু সমান, অর্থাৎ রম্বসের সকল বাহুগুলো কি সমান, কিন্তু সামান্তরিকের সকল বাহু সমান না, কেবল বিপরীত বাহুগুলোই কি এখানে সমান। রম্বসের সব কোণ 90 ডিগ্রি হলে বর্গ হয়, অর্থাৎ রম্বসের সকল কোণ যদি 90 ডিগ্রি আমরা আঁকতে পারি তখন সেটা একটা বর্গে রূপান্তরিত হয়ে যায়। সামান্তরিকের সব কোণ 90 ডিগ্রি আঁকলে তখন সেটা আয়তক্ষেত্রে পরিণত হয়। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।